ইনডেক্স ফাংশনটি আসলে মাইক্রোসফট এক্সেলে কিভাবে ব্যবহার করা হয় এবং কেন, কোন সময়, কখন ব্যবহার করব? দেখুন, এখানে আমার যে ডাটা সেটটি আছে, এই ডাটা সেটটি আমরা যদি একটু দেখি, এই জায়গাটায় আমার যে টেবিলটি আছে নেম, এরিয়া, পদবি, স্যালারি, এই হেডার ভিত্তিক আছে। ডান পাশে আমার একটা সামারি করতে হচ্ছে। সেই সামারিটার হেডার হলো পজিশন নাম্বার দিব এবং সেখান থেকে আমাকে এরিয়ার নামটা বলে দিবে। এই যে এরিয়া আছে, এই এরিয়ার নামটা বলে দেবে। আমরা এরিয়াতে যেই পজিশনে আছে 1, 2, 3, 4 এভাবে যে পজিশনে আছে, নাম্বারটি আমি এখানে দিলেই সেই এরিয়া নাম্বারটা আমাকে বলে দিবে। এই টাইপের কাজ আমরা ইনডেক্স ফাংশন দিয়ে খুব সহজেই করতে পারি। তো চলুন আমরা একটু দেখি যে ফাংশনটি আসলে কিভাবে কাজ করে। এজন্য আমরা প্রথমে ইকুয়াল টু টাইপ করব এবং তারপরে ইনডেক্সকে টাইপ করব। যখনই ইনডেক্স চলে আসবে, এখানে আমরা খেয়াল করতেছি আমাদের ইনডেক্স ফাংশনের যে প্রথম আর্গুমেন্টটা এটা হলো অ্যারে। অ্যারেটা হলো যে আমি চাচ্ছিটা কি? আমি চাচ্ছি কিন্তু এরিয়া। তাহলে এই এরিয়ার যে রেঞ্জটা সেইটা আমাকে এখন সিলেক্ট করতে হবে। তাহলে এরিয়া কোথায় আছে? আছে হলো বাম পাশে যে টেবিলটি আছে তার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে কয়টি এরিয়া আছে সব কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে কমা টাইপ করলাম এবং এখন বলতেছে রো নাম্বার। এখানে কিন্তু দেখুন রো নাম্বারও আছে, কলাম নাম্বারও আছে। তা আমরা এই জায়গাটায় যেহেতু আমাদের যে এরিয়াটা আছে, আমরা যেই অ্যারেটা নিলাম সেই অ্যারেটা কোন ভিত্তিক নিয়েছি এখানে কিন্তু দেখুন রো ভিত্তিক আছে। এজন্য আমরা এখানে রো নাম্বার অর্থাৎ পজিশন নাম্বার দিয়ে যে এরিয়াটা খুঁজবো, এক্ষেত্রে আমাদের রো নাম্বারের পজিশনটাই এখানে বুঝাইতে হবে। তাহলে আমরা বাম পাশে এই যে দেখতে পারতেছি পজিশন, এইখানটায় আমরা এই রেফারেন্সটা ইউজ করব। তাহলে আমরা রো নাম্বারের ক্ষেত্রে এখানে এটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। তবে এখানে আপনারা যে কলাম নাম্বার দেখতেছেন, যদি আপনার যার পজিশন নাম্বারটি জানা দরকার সে যদি কলাম ভিত্তিক থাকতো, অর্থাৎ এই যে অ্যারেটা, এই অ্যারেটা যদি আপনি কলাম ভিত্তিক নিতেন তাহলে কিন্তু রোটা আপনাকে স্কিপ করে তারপরে কলাম দিতে হতো। যেহেতু এখানে আমার যেই আউটপুটটা দরকার সেটা আছে হলো রো ভিত্তিক, এজন্য আমি রোতেই এই রেফারেন্সটা সিলেক্ট করে দিয়েছি। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ দিব এবং এন্টার বাটনে চাপ দেব। দেখুন 5 নম্বরে কে আছে আমরা কিন্তু দেখতে পারতেছি, রংপুর আছে। 1, 2, 3, 4, 5 দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে এখন 2 দিই, 2তে কিন্তু কে আছে? খুলনা আছে। আমরা কিন্তু খুব সহজেই এটা পেয়ে গিয়েছি। তো এটা ছিল আপনার ইনডেক্স ফাংশনের ব্যবহার। ইনডেক্স কিভাবে কাজ করে, মানে ইনডেক্স আপনি পজিশন নাম্বার অনুপাতে ওই যেই রেঞ্জটা নিয়েছেন সেখানে যেই ভ্যালুটা থাকে সেটা বলে দেয়।